আজকের ক্লাস হলো ক্লাস 12-এর সেমিস্টার 3 থার্ড সেমিস্টার, মানে ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার। আর ফার্স্ট সেমিস্টারে ক্লাস করানো হচ্ছে ভোকেশনাল স্কিলের মধ্যে, যেটা ইউনিট 2টা, ইউনিট 2-এর ক্লাস করাচ্ছি আমি। তো ইউনিট 2-এ আমাদের দেওয়া আছে কি না, অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ 11 কেভি বাই 0.433 কেভি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। তো ডিস্ট্রিবিউশন সাবস্টেশন কি, এটা আমরা ফার্স্ট জানব। মেন আমাদের টপিক হলো কি না, অপারেশন অ্যান্ড মেনটেনেন্স of 11 kV by 0.433 kV distribution substation। तो ऑपरेशन एंड मेंटेनेंस ऑफ 11 केवी बाय 0.433 केवी डिस्ट्रीब्यूशन सबस्टेशन। तो डिस्ट्रीब्यूशन सबस्टेशन बोलते আমরা কি বুঝি? সাবস্টেশন মেনলি আমরা ব্যবহার করি কি না, বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ আমাদের বাড়িকে যে আমাদের পৌঁছানোর জন্য অ্যাকচুয়ালি সাবস্টেশন ব্যবহার করে। সাবস্টেশনের মধ্যে মেন আমাদের যেটা হলো কি, যে ডিভাইসটা থাকে ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের কাজ কি, ভোল্টেজকে বৃদ্ধি করা এবং ভোল্টেজের হ্রাস করা। ট্রান্সফরমারের মেন কাজ আমরা কেন ব্যবহার করি, ভোল্টেজ পাওয়ারকে ট্রান্সমিশন করার জন্যই আমরা ট্রান্সফরমার ব্যবহার করি। এটার দ্বারা কি হয়, ভোল্টেজের বৃদ্ধি এবং হ্রাস ঘটানো হয় প্রয়োজন মতো। আমাদের ট্রান্সফরমার ছাড়া ট্রান্সমিশন করা অসম্ভব হয়ে যেত, ট্রান্সমিশন করা যেত না, এতটা মানে লং ইজিলি যেত না। ডিসিতে যেমন যায় ডিসি ট্রান্সমিশন লাইন, কিন্তু এসির মতো এতটা ইজি যেত না। অল্টারনেটিং কারেন্টেই কেবলমাত্র আমরা ট্রান্সফরমার ব্যবহার করে থাকি। তো ট্রান্সফরমার আমরা মেন ব্যবহার করছি ভোল্টেজকে বাড়ানোর জন্য অথবা কমানোর জন্য। কেন আমরা ভোল্টেজ বাড়াবো অথবা কেন আমরা ভোল্টেজ কমাবো, আমরা মেন ফর্মুলা আমরা কি জানি, ডাব্লু সমান ভি ইন্টু আই, VI cos phi। তো এখানে আমরা VI cos phi ভোল্টেজ এবং কারেন্ট ডাব্লুর সঙ্গে কি ডাইরেক্টলি আমাদের প্রপোর্শনাল, পাওয়ারের সঙ্গে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো যদি আমরা এই পাওয়ারকে যদি সেম রাখি ট্রান্সফার করার জন্য, এই কারেন্ট আমাদের কি হয় না, কারেন্টের দ্বারাই যত বেশি কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ যত বেশি হবে, এর মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ যত বেশি হবে, কি হবে না, এর কষ্ট আমাদের কি তারের সাইজ তত বেশি লাগবে। যদি তার যত মোটা হবে কি হবে, কারেন্ট তত বেশি তাড়াতাড়ি ফ্লো করবে, মানে তত বেশি তাড়াতাড়ি। তাহলে কারেন্ট আমাদের যদি ট্রান্সমিশন করতে যায়, তো তারটাকে আমরা ইকোনমিক্যালি দিক দিয়ে যদি ভাবতে যাই, তারটাকে সরু রাখবো এবং আমরা বেশি পাওয়ার ট্রান্সফার করব। তখন সেই ক্ষেত্রে কি করতে হবে না, এই ডাব্লু আমাদের কি থাকছে, পাওয়ার আমাদের সেম পাওয়ার ট্রান্সফর্ম, এটা আমাদের কনস্ট্যান্ট রেখে দেবো ডাব্লুকে। তাহলে কি করব, ভোল্টেজের মান আমরা বাড়িয়ে দেবো এবং কারেন্টের মানটা যদি কমিয়ে দিই, তাহলে আমাদের কি হবে না, কারেন্টের মান কমিয়ে দিলে কি, সেটা তো আমাদের বেশি পাওয়ার আমাদের ট্রান্সফার হবে। তাহলে ইকোনমিক্যাল কস্ট ট্রান্সমিশন লাইনের আমাদের কমে যাচ্ছে। কার জন্য না, ভোল্টেজটা যদি আমরা বাড়িয়ে দিই। আবার যেখানে আমাদের হাই ভোল্টেজ এখন ব্যবহার করছি, হাই ভোল্টেজকে লো করার জন্য ট্রান্সফরমারের সাহায্যে স্টেপ ডাউন করে নেব। তো ট্রান্সফরমারের সাহায্যে আমাদের ভোল্টেজকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করা হয়। যেমন ভোল্টেজ এখানে, যেমন এখানে 20 ওয়াট দেওয়া আছে, এখানে 20 ওয়াট, এখানে 10, এখানে 2 এম্পিয়ার, 10 দুগুণে 20 আছে। এটাকে আমরা যদি কারেন্টের মান যদি আমরা এখানে কমিয়ে দিই, দুইটাকে 1 করে দিই, আর ভোল্টেজের মান যদি আমরা করে দিই এখানে 20, তাহলে এটাকে 1 গণিত এখানে 20 সমান এখানে 20 থাকছে। তো ব্যাপারটা জিনিসটা পাওয়ার সেম ট্রান্সফার হচ্ছে, কারেন্টের মানটা কমে যাচ্ছে, ঘটনাটা ঘটছে এরকম। এই জন্য আমরা ভোল্টেজের মানটাকে আমরা বৃদ্ধি করে নেব।
এটা হচ্ছে মেন। তো সাবস্টেশন আমাদের যেটা তোমাদের সিলেবাসে আছে, তো ডিস্ট্রিবিউশন সাবস্টেশন তোমরা প্রত্যেকেই দেখেছো। আমাদের গ্রামের দেখবে যেখানে প্রত্যেকটা জায়গায় 11 কেবি লাইন আসার পর 11,000 ভোল্টেজ লাইন আসার পর 3 ফেজ, তারপর গ্রামের মাঝে গ্রামের এক সাইডে যেমন রাস্তার ধারে দেখতে পাবে কোনো কোনো জায়গায় পার্সোনাল কারেন্ট নিচ্ছে, কোনো হেভি লোড জায়গায় সেই জায়গায় দেখতে পাবে ডবল পোল মাউন্টেড একটা সাবস্টেশন থাকে। তো এই ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেখানে দেখবে কোনো একটা রাস্তার ধারে দেখবে যে দুটো পোল দেওয়া আছে, পোলের মাঝে একটা ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারের সাহায্যে সেখান থেকে স্টেপ ডাউন করা হচ্ছে, স্টেপ ডাউন করে আমরা সেটাকে সেই কারেন্টে সেই বিদ্যুৎকে আমরা ব্যবহার করছি, আমাদের ব্যবহারের উপযোগী ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমাদের ফার্স্ট কি হবে না 11 কেবি থাকবে। এই 11 কেবিকে আমাদের কি করবে না এখানে একটা ট্রান্সফরমার আছে, 11 কেবি আসছে, তো এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হবে। 11 কেবিকে স্টেপ ডাউন করে কত হবে 440 ভোল্ট 440 ভোল্ট, তবে এখানে 433 ভোল্টেই বলো একই জিনিস, 433 ভোল্টে কনভার্ট করছে। এই 433 ভোল্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের কি লাইন ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। আর ফেজ ভোল্টেজ কত না ফেজ ভোল্টেজ হবে, এটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ পার ফেজে 220 ভোল্ট করে আসবে, প্রতিটি ফেজে 200 অ্যাপ্রক্সিমেট 220 ভোল্ট করে আসবে। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এইভাবে আমরা ড্র করব। তো ফার্স্ট এখানে যেভাবে আসছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যখনই সাবস্টেশনের আমরা করতে যাব, সাবস্টেশনটা কি ফার্স্ট ধরো ডবল পোল, যেটা গ্রামের কাছে আমরা দেখতে পাই, দুটো পোল দেখতে পাবে এরকম, এরকম দুটো পোল দেওয়া আছে। এই পোলগুলো হচ্ছে কি আরসিসি পোল, এই পোলগুলো কি হচ্ছে না আরসিসি পোল, এই পোলগুলো হচ্ছে কি আরসিসি পোল, রি সিমেন্ট কংক্রিট পোল, আরসিসি পোল, এই পোলগুলো হচ্ছে আরসিসি পোল। এখানে এই চ্যানেলগুলো দেওয়া থাকবে, মেটালের যে চ্যানেল আমাদের দেওয়া থাকবে, এই চ্যানেলের সব থেকে উপরে আমরা কি ব্যবহার করি না লাইটনিং অ্যারেস্টার ব্যবহার করা হয়। এখানে কি ব্যবহার করা হয় লাইটনিং অ্যারেস্টার। লাইটনিং অ্যারেস্টার, এই লাইটনিং অ্যারেস্টার প্রত্যেকটাই যোগ করে আমাদের নিয়ে চলে আসা হয় কোথায় না গ্রাউন্ডে, এটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টার। লাইটনিং অ্যারেস্টার কেন ব্যবহার করা হয়, সব থেকে টপে আমাদের কি দেওয়া থাকে লাইটনিং, যদি বজ্রপাত হয় যদি লাইটনিং হয় সেই ক্ষেত্রে যে এক্সেসিভ হাই ভোল্টেজ আমাদের এখানে আসবে সেটাকে কি মাটিতে গ্রাউন্ড করে দেবে। এই লাইটনিং অ্যারেস্টারের মেন কাজ এটা, লাইটনিং অ্যারেস্টার। তারপর এই জায়গায় আমাদের কি না 3টে ডিস্ক ইনসুলেটর ব্যবহার করা হয়, 3টে ডিস্ক ইনসুলেটর আমাদের ব্যবহার করা হয়। ইলেভেন কেবি লাইন আমাদের আসছে এখান থেকে 11,000, তো এই 3টে ডিস্ক ইনসুলেটর আমাদের ব্যবহার করা হয়। তারপর এখানে কি থাকবে আর একটা চ্যানেল দেওয়া থাকবে, আর একটা চ্যানেল দেওয়া থাকবে।
এইগুলো হচ্ছে কি, একটা ফিক্সড কন্ট্যাক্ট, একটা মুভেবল কন্ট্যাক্ট থাকবে। একটা ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভেবল কন্ট্যাক্ট, এগুলো সব পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হচ্ছে। আর এগুলো হচ্ছে ডিস্ক টাইপ ইনসুলেটর, ডিস্ক টাইপ ইনসুলেটর। each insulator 11 kV, 11 kV per disc, 11 kV per disc। প্রতিটি ডিস্ক এখানে ব্যবহার করা হয়েছে কি, এক একটা ডিস্কের জন্য 11 কেভি, যেহেতু 11 কেভি আমাদের ইনপুট আসছে তাহলে 11 কেভি। তো এখানে এসে ফিক্সড কন্ট্যাক্টে আসছে। তো এই ফিক্সড কন্ট্যাক্টটা আসার পর কোথায় আসছে না আইসোলেটর সুইচ। তো এই আইসোলেটর সুইচ যখনই টাচ করবে, আইসোলেটর সুইচ থেকে আমাদের আসবে কোথায়, এখানে ফিউজ, ফিউজ ব্যবহার করা হয়েছে, ডিও ফিউজ। এখানে এটা হচ্ছে কি আইসোলেটর অথবা এবি, আইসোলেটর অথবা এয়ার ব্রেকার, এয়ার ব্রেক সুইচ, আইসোলেটর অথবা এয়ার ব্রেকার সুইচ, আইসোলেটর অথবা এয়ার ব্রেকার সুইচ। এই আইসোলেটর আবার কি এখান থেকে একটা, এটা হচ্ছে মুভেবল, এই এটা থাকছে পুরোটাই মুভেবল, এখান থেকে একটা হ্যান্ডেল থাকে। হ্যান্ড অপারেটেড একটা হ্যান্ডেল থাকবে। এটা তোলা এবং নামানোর জন্য। আইসোলেটর সুইচকে ব্রেক অথবা এয়ার ব্রেক এখানে সুইচ বলা। আইসোলেটর কি ওয়ান টাইপ অফ মেকানিক্যাল সুইচ, যেটাকে আমরা নো লোড কন্ডিশনে আমরা এটাকে অন কিংবা অফ করি। আমাদের ফার্স্টে লোডটাকে আমরা অফ করি, এই জায়গাটাকে আমরা অফ করে দেবো। আইসোলেটর একটা হচ্ছে মেকানিক্যাল সুইচ। আইসোলেটর কি ওয়ান টাইপ অফ মেকানিক্যাল সুইচ। এগুলো হচ্ছে কি লাইটিং অ্যারেস্টার, এলএ, লাইটনিং অ্যারেস্টার, লাইটনিং অ্যারেস্টার, লাইটনিং অ্যারেস্টার। এখানে কি ব্যবহার করা হয়েছে, এগুলো ডিস্ক টাইপ ইনসুলেটর, এখানে পিন টাইপ ইনসুলেটর, পিন টাইপ ইনসুলেটর। এখানে কি ব্যবহার হচ্ছে, এগুলো পিন টাইপ ইনসুলেটর, এটা আইসোলেটর বললাম। এখানে কি ওয়্যার, কি ফিউজ ব্যবহার করা হয়েছে, এখানে হচ্ছে ডিও ফিউজ, ড্রপ আউট ফিউজ, ড্রপ আউট ফিউজ অথবা ড্রপ আউট ফিউজ এখানে ব্যবহার করেছে। এই যে ফিউজটা ব্যবহার করে এখানে কি ড্রপ আউট ফিউজ। এই জায়গায় আমরা ব্যবহার করব কি মেন,
ট্রান্সফরমার বেস চ্যানেল। এখানে কি ব্যবহার করা হয়েছে না ট্রান্সফরমার বেস চ্যানেল। এখানে ট্রান্সফরমারকে বসিয়ে রাখা হয়েছে। এই ট্রান্সফরমার বেস চ্যানেলের থেকে ট্রান্সফরমারের মেন আমাদের তিনটে কি দুটো সাইড থেকে ট্রান্সফরমারে, একটা হচ্ছে কি ইনপুট সাইড আর একটা হচ্ছে আউটপুট সাইড। ইনপুট যেটা হচ্ছে সেটাকে আমরা এখানে যেমন 11 কেভি, এটাকে হাই টেনশন আমরা বলে থাকছি এইচটি। এখানে এইচটি বুস, এইচটি বুস। ট্রান্সফরমারে আমাদের আসছে। এরপরে ট্রান্সফরমার থেকে আমাদের চারটে টার্মিনাল বেরোয় এলটি বুস। এটা অপোজিট সাইডে থাকে, ট্রান্সফরমারের অপোজিট সাইডে থাকে। আমি সামনের দিকে দেখিয়ে দিচ্ছি এলটি বুস। ট্রান্সফরমার থেকে চারটে কি এলটি বুস। এই জায়গায় ট্রান্সফরমারের সাপোর্ট দেওয়ার জন্য দুটো চ্যানেল দেওয়া থাকবে। তো এলটি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এইচটি বুস, হাই টেনশন বুস। এগুলো হচ্ছে কি লো টেনশন এলটি বুস। এগুলো কি আমাদের আউটপুট পয়েন্ট এবং ইনপুট পয়েন্ট দেওয়া হয়। এই পর্যন্ত 11 কেভি আসছে হাই টেনশন। এখান থেকে আমাদের বেরোচ্ছে কি 440 ভোল্ট। এখানে 3 ফেজ 4 ওয়্যার, একটা ধরো নিউট্রাল বেরোচ্ছে আর তিনটে ফেজ এবং একটা নিউট্রাল বেরোচ্ছে। তিনটে ফেজ এবং একটা নিউট্রাল বেরোচ্ছে। এগুলো এসে কোথায় আসছে না এমসিসিবিতে এন্ট্রি করছে। এগুলো এসে কোথায় এন্ট্রি করছে এমসিসিবিতে। তো এই এমসিসিবি থেকে আমাদের যাবে কোথায় না এই নিউট্রাল, এমসিসিবি থেকে কোথায় যায় না ডিবিতে। এগুলো পাশাপাশি রাখা হয়। এমসিসিবি এর পরে কোথায় নিয়ে আসা হয় না ডিবিতে নিয়ে আসা হয়। এরপরে ডিবি থেকে আমাদের লোডে চলে যায়। এই আর্থিং ডিবি থেকে আমাদের লোডে চলে যায়। এটা একটু উপরে হবে। এটা ধরো যদি গ্রাউন্ড লেভেল হয়, এখানে একটা চ্যানেল দিয়ে দিল। এই চ্যানেলের সঙ্গে আমাদের এখানে এমসিসিবি আর এখানে আমাদের কি ডিবি দেওয়া হয়। আবার এই নিউট্রালকে আবার ডাইরেক্ট এসে একটা আর্থিং ব্যবহার করা, এখানে তিনটে আর্থিং ব্যবহার করা হবে। এখানে কি আর্থিং ব্যবহার করা হয় পাইপ আর্থিং। এখানে যে আর্থিং ব্যবহার করা হয় পাইপ আর্থিং। পাইপ আর্থিং করে কি লাইটনিং অ্যারেস্টার এলে যখন ব্যবহার করা হয়, লাইটনিং হওয়ার পর এই কারেন্টকে যে ভোল্টেজ হঠাৎ যে হাই ভোল্টেজ থাকে সেই হাই ভোল্টেজকে কী করবে ডাইরেক্ট আমাদের গ্রাউন্ড করে দেবে।
লাইটনিং অ্যারেস্টারের মেন কাজ এটাকে আমাদের আর্থ কন্ডাক্টর দিয়ে পুরোটাই আমাদের কি পাইপ আর্থিংয়ের মধ্যে গ্রাউন্ড করে দেবে, এটা একটা আলাদা থাকবে। আর এখানের মধ্যে থাকবে যেটা কি না, এখানে একটা সিঙ্গেল আমাদের নিউট্রালকে কেবলমাত্র আর্থিং করবে, নিউট্রালকে ডাইরেক্ট আর্থিং করবে। এটা হচ্ছে নিউট্রালকে আর্থিং করার জন্য একটা আর্থিং থাকবে। আর একটা আর্থিং থাকবে কি, তিনটে আর্থিং পাইপ আর্থিং করা হয়। আর একটা আর্থিং থাকবে কি জন্য না, এখান থেকে ট্রান্সফরমারের বডি থেকে আমাদের এটাকে আর্থিং করবে, একটা ট্রান্সফরমারের বডিকে আমাদের মেন আর্থ করবে, ট্রান্সফরমার বডিকে, আর এখানে যে বডিগুলো আছে এই জায়গা থেকে আমাদের আর্থিং করে দেবে। এটা হচ্ছে আমাদের মেন ট্রান্সফরমার বডি থেকে একটা আর্থ করছে। তো এটা হচ্ছে মেন আমাদের নিউট্রালকে আর্থিং করছে একটার জন্য। তো এগুলো হচ্ছে আমাদের কি মেন আর্থিং, তিনটে আর্থিং ব্যবহার করেছে। আর এগুলো হচ্ছে কি আমাদের বেস কংক্রিট করা হয়, এগুলো সব কংক্রিট দিয়ে এখানে পুরো সিমেন্ট কংক্রিট বেস পুরো ঢালাই করে শক্তভাবে পুরো বেস ফাউন্ডেশন সলিডভাবে দেওয়া হয়। এগুলো হচ্ছে পাইপ আর্থিং, এগুলো সব পাইপ আর্থিং, এটাও পাইপ আর্থিং, এটাও পাইপ আর্থিং। এটা হচ্ছে এমসিসিবির পুরো নাম কি না, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এটা হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। আর এখানে আছে কি ডিস্ট্রিবিউশন বোর্ড ডিবি, এখানে ডিবি এই জায়গায় আমাদের কি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, তারপরে ডিবির আগে একটা এনার্জি মিটারও লাগিয়ে দেয়। অনেক সময় এই জায়গায় একটা আমাদের কি এনার্জি মিটার লাগিয়ে দেয়, কি বিদ্যুৎ চুরি হচ্ছে কি না সেটা সম্পূর্ণ, যাতে পুরো একটা গ্রামে পুরো বিদ্যুৎ দেওয়া হচ্ছে, সেখান থেকে বিদ্যুৎ চুরি হচ্ছে কি না টোটাল হিসাব নেওয়ার জন্য যা বিল আমাদের রিডিং আসছে সেই রিডিংয়ের সঙ্গে এই রিডিং মিলছে কি না, টোটাল যে ঘাটতি আসছে সেটা এখানে চেক করার জন্য এখানে একটা আমাদের এনার্জি মিটার বসানো হয়। এনার্জি মিটার, এনার্জি মিটার, এখানে এনার্জি মিটার বসানো হয়, একটা এনার্জি মিটার বসানো হয়। তো এই সিস্টেমটার যে আমাদের নামকরণ, এই সিস্টেমটাকে কি বলা হয় না, পুরো সিস্টেমটাকে, এটা হলো কি হ্যান্ডেল, আইসোলেটর হ্যান্ডেল। হ্যান্ডেল যখন আমাদের ধরো এই জায়গায় কাজ করব কোনো রকম পুরো গ্রামে, তো এই জায়গায় আমরা এটাকে অফ করে দেবো, নিচে নামিয়ে দেবো, অফ হয়ে যাবে। আবার উপরে যখন তুলে দেবো টাচ হয়ে যাবে, তখনই সেটা আমাদের কি অন হয়ে যাবে, অন হয়ে যাবে। তো এটা আমাদের কি অন হয়ে যাবে তখন সেই অবস্থায়। অন অফ করার জন্য হ্যান্ড অপারেটেড, হাতে করে অন অফ করা যায়। তো এই সিস্টেমটাকে পুরোটাকেই কি বলা হয় না ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। এর অনেকগুলো নাম আছে, এক নাম্বার এর যে নামগুলো আছে লিখছি এখানে। এক নাম্বার একে কি বলা হয় না ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। দু নম্বর এটাকে কি বলা হয়, দু নম্বর একে কি বলা হবে আবার পোল মাউন্টেড সাবস্টেশন, পোল মাউন্টেড সাবস্টেশন, পোল মাউন্টেড সাবস্টেশন। তিন নাম্বার আবার কি বলা হবে না, তিন নাম্বার একে বলা হচ্ছে কি পোল মাউন্টেড সাবস্টেশন, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন 11 kV বাই 0.433 kV সাবস্টেশন, 11 kV বাই 0.433 kV সাবস্টেশন। এর আরেকটা কি বলা হয় পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন,
পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। এখানে যে এই ফিউজ ব্যবহার করা হচ্ছে, একটাকে কি ফিউজ বলা হচ্ছে, এই জায়গায় যে ফিউজ ব্যবহার করে ড্রপ আউট ফিউজ অথবা এইচজি ফিউজ। এইচজি ফিউজ মানে হর্ন গ্যাপ, এইচজির পুরো নাম কি, ডিও ফিউজ অথবা এইচজি ফিউজ। এই যে হর্ন গ্যাপ ফিউজ, হর্ন গ্যাপ ফিউজ অথবা ড্রপ আউট ফিউজ, ডিও ফিউজ, এটাকে শর্ট ফর্মে বলা হয় কি না এইচজি অথবা ডিও ফিউজ, এইচজি অথবা ডিও ফিউজ। পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। আর এটাকে কি বলা হয় না ডিপি সাবস্টেশন, ডবল পোল ডিপি সাবস্টেশন। এগুলো একই জিনিস, এগুলো অনেকগুলো আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এগুলো আমরা কোথায় দেখতে পাই না প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে যখন সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইনে আমাদের কনভার্ট হচ্ছে 3 ফেজ, এখানে যে ট্রান্সফরমার থাকছে, এই ট্রান্সফরমারটার যে কানেকশান থাকে, এই ট্রান্সফরমারটা কি ট্রান্সফরমার ব্যবহার করা হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেই ট্রান্সফরমারের যে কানেকশান থাকে, এখানে ধরো 11 কেভি ইনপুট আসছে, এখানের ট্রান্সফরমারের আমাদের 11 কেভি 3 ফেজ ইনপুট, 11 কেভি 3 ফেজ ইনপুট। আউটপুট কত আসছে এখানে না, এখান থেকে আমাদের 440 ভোল্ট আমাদের আউটপুট আসছে কত, 3 ফেজ 4 ওয়্যার। এখান থেকে আউটপুট আসছে কত না 3 ফেজ 4 ওয়্যার 440 ভোল্ট। এখান থেকে আউটপুট যেটা আসছে এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যেটা আসছে আমাদের কি 3 ফেজ 4 ওয়্যার, মানে 3টা ফেজ আর একটা নিউট্রাল, 4টে আমাদের আউটপুট আসছে। এটাকে আমরা নিয়ে এরপরে ডাইরেক্ট আমরা পোলের মাধ্যমে নিয়ে চলে যাই। এই যে সাপ্লাইটাকে একটা আলাদা সিঙ্গেল পোলের মাধ্যমে আমরা নিয়ে চলে যাব। তো এই ট্রান্সফরমারের ইন্টারনাল যে কানেকশান থাকে, প্রাইমারিতে থাকে কি ডেল্টা কানেকশান থাকে, প্রাইমারিতে কি কানেকশান থাকে, ডেল্টা কানেকশান থাকবে, প্রাইমারিতে কি কানেকশান থাকে, ডেল্টা কানেকশান থাকে। এখানে 3 ফেজ ইনপুট আসবে, ডেল্টা কানেকশান, 3 ফেজ আমাদের 11 কেভি 3 ফেজ সাপ্লাই, 3 ফেজ এখানে ইনপুট আসছে, এখানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান ডেল্টা কানেকশানে। আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কি থাকে না স্টার কানেকশান থাকে, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কি কানেকশান থাকে, স্টার কানেকশান থাকে, স্টার কানেকশান থাকবে সেকেন্ডারি ওয়াইন্ডিং। আর একটা মিডিল থেকে নিউট্রাল পয়েন্ট আসবে আর ওয়াই বি আর একটা নিউট্রাল। এখানে ইনপুটে কি ইনপুটে আর ওয়াই বি আসবে, সেম এখানেও ঘটেছে। তো এটা হলো কি না ডিস্ট্রিবিউশন সাবস্টেশন এবং পোল মাউন্টেড সাবস্টেশন। এখানে যে আমাদের সিলেবাসে দেওয়া আছে, তো ডিস্ট্রিবিউশন 11 কেভি বাই 0.433 কেভি, 11 কেভি বাই 433 ভোল্ট, এই লেখাটার মানে কি, মানে 11,000 ইনপুট হচ্ছে, এখান থেকে স্টেপ ডাউন করছে ট্রান্সফরমারে, সেই স্টেপ ডাউন করে কত ভোল্ট আসছে 433 ভোল্ট আমরা আউটপুট পাবো এই ট্রান্সফরমারটায়। সেই 433 ভোল্টটাকে আমরা নিয়ে এসে পার ফেজ যেমন 220 ভোল্ট আমরা ব্যবহার করছি, বাড়িতে ইউজ করছি। তো এটাকে করার জন্য আমরা এই পোল মাউন্টেড সাবস্টেশন আমরা ব্যবহার করে থাকছি। তো আর একবার আমরা ডাইরেক্ট দেখে নিচ্ছি কি পোল মাউন্টেড সাবস্টেশনের সবথেকে উপরে কি ব্যবহার করা হয়েছে না লাইটনিং অ্যারেস্টার, বজ্রপাতের জন্য সেটাকে গ্রাউন্ড করার জন্য ডাইরেক্ট আমরা পাইপ আর্থিংয়ের মাধ্যমে গ্রাউন্ড করে দিচ্ছি। তারপর এখানে ডিস্ক ইনসুলেটরের মাধ্যমে এসেছে, ডিস্ক ইনসুলেটরের উপরে পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়েছে।
এই ডিস্ক ইনসুলেটরে সিঙ্গেল একটা করে ডিস্ক ব্যবহার করা হয়, প্রতিটি ডিস্ক 11 কেভি ভোল্টেজের জন্য, এই জন্য এখানে একটা করে ডিস্ক ইনসুলেটর ব্যবহার করেছে। তারপর এখানে যে পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করেছে, এখানে আইসোলেটর, এয়ার ব্রেক, একটা এয়ার ব্রেকার। আইসোলেটর হচ্ছে ওয়ান টাইপ অফ মেকানিক্যাল সুইচ, যাতে আমাদের এই জায়গাটাকে নিজে হ্যান্ড অপারেটর আমরা ম্যানুয়ালি কাট করতে পারি। কেটে দিচ্ছি, এই জায়গাটা থেকে একটা হ্যান্ডেল থাকে দেখবে, তো এই জায়গাটাতে কেটে দিলাম, তখন এই জায়গায় কোনো রকম যদি ফল্ট ঘটে সেই সময় সেটা মেনটেন্যান্স করার জন্য এই জায়গায় পুরো এখানে কাট করার জন্য একটা অপশান আছে। তো এটা হচ্ছে আমাদের কি আইসোলেটর। আইসোলেটরের পরে কি আছে আমাদের এখানে ড্রপ আউট ফিউজ, ডিও ফিউজ অথবা হর্ন গ্যাপ ফিউজ। হর্ন গ্যাপ ফিউজ ব্যবহার করা হয়। এই হর্ন গ্যাপ ফিউজের কাজ কি না, যদি আমাদের এখানে কোনো রকম ওভারলোড শর্ট সার্কিট কন্ডিশন ঘটে যায়, সেই ক্ষেত্রে এই ফিউজ আমাদের এই ট্রান্সফরমারকে তখন আমাদের রক্ষা করবে। এই ট্রান্সফরমার যদি ওভারলোড শর্ট সার্কিট আর কোনো কিছু হয়ে যায়, তখন এই ড্রপ আউট ফিউজ অথবা এইচজি ফিউজ আমাদের এখান থেকে রক্ষা করবে, ট্রান্সফরমারকে প্রোটেক্ট করবে। তারপর আমাদের চলে আসছে কোথায় না, ট্রান্সফরমারের এইচটি বুসে, হাই টেনশন বুসে, মানে হাই ভোল্টেজ বুসে 11 কেভি ইনপুট হচ্ছে, এখান থেকে 440 ভোল্ট ট্রান্সফরমারের লো টেনশন বুসে আমাদের আউটপুট বেরোচ্ছে। এই আউটপুট থেকে আসছে কোথায় না, আউটপুট থেকে আসছে কি এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। মোল্ডেড কেস সার্কিট ব্রেকার থেকে কোথায় যাচ্ছে এনার্জি মিটার, এনার্জি মিটার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড, ডিস্ট্রিবিউশন থেকে বিভিন্ন দিকে বিভাজন করে আমাদের পুরো গ্রামে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মেন সিস্টেম। তো এখানে ট্রান্সফরমারকে আমাদের আর্থিং করা হচ্ছে কি পাইপ আর্থিংয়ের মাধ্যমে, আর একটা ট্রান্সফরমারের নিউট্রালকে ডাইরেক্ট আর্থিং করা হচ্ছে, এটা হচ্ছে আর্থিং, নিউট্রালকে আর্থিং করা হচ্ছে ডাইরেক্ট, আর এটাকে আর্থিং করা হচ্ছে বডি, ট্রান্সফরমারের বডিকে আর্থিং করা হচ্ছে। তো এই বেসিক জিনিসটা জানার পর এখানের যে আমাদের কি কি সেফটি অবলম্বন করব, আর কি কি আমাদের রুলস রেগুলেশন কি কি আছে আমাদের ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী কি কি এই সাবস্টেশন আমাদের ইনস্টলেশন করার জন্য, সেগুলোও করাবো। তো এটা হচ্ছে মেন ফান্ডা, এটা একটু দেখে নাও। পরবর্তী ক্লাসে আমি বাকিটা নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ এই ছুটির মধ্যেই পুরো ক্লাসগুলো সব কমপ্লিট করে দেবো। সিলেবাস বেশি নেই, কম আছে। এই টপিকটাই সব থেকে ক্রিটিক্যাল টপিক আছে একটু, এই টপিকটা কমপ্লিট হয়ে গেলে বাকি সব ইজি আছে। শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এগুলো আছে নর্মাল। তারপরে ট্রান্সফরমার একটা ডিটেলস আছে, ট্রান্সফরমার কি, প্রত্যেকটা পার্টস, আইসোলেটর কি, ইনসুলেটর কি, ট্রান্সফরমার কি, এমসিসিবি কি, ডিস্ট্রিবিউশন বোর্ড কি, এই যে ইউনিটগুলো, এগুলোই সমস্ত কিছু করা হবে। টাইপস অফ কত ধরনের আমাদের এই সাবস্টেশন হয়, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন কত প্রকারের হয়, এগুলো করাবো। টাইপস স্টেপ বাই স্টেপ এগুলো আমরা করাবো। আস্তে আস্তে 8-10টা ক্লাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আরও নেক্সট আমি আলোচনা করব। ক্লাস 12-এ যেটা আছে খুব ইনিশিয়েটিভভাবে তোমরা পড়বে, আর এই ক্লাসগুলো অনলাইন যে ক্লাসগুলো করানো হচ্ছে এগুলো ভালোভাবে করবে। আর ভালোভাবে করার পর যে জায়গায় অসুবিধা হবে ডাইরেক্ট আমাকে মেসেজ করবে কিংবা কল করবে। তারপর সেটাকে যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেটাকে আরও সেটাকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। কোনো অসুবিধা হলে বলবে, অবশ্যই বলবে। আজ এই পর্যন্তই থাক।